ওই নির্দিষ্ট কিছু লোক সবসময় নেতৃত্বের চারপাশে যারা ঘুরঘুর করছে, কতগুলো জনবিচ্ছিন্ন মানুষ যাদের অতীত নেই কোনো, ফলে তাদের সঙ্গে বেশি সময় কাটালে, তাদের নিয়ে ঘুরঘুর করলে হয়তো কিছু রোজগারপাতি হতে পারে, কিন্তু রাজনীতিটা হয় না। ভারতবর্ষের রাজনীতিতে, পৃথিবীর রাজনীতিতে যখনই প্রশাসক মানুষের ভাষা বুঝতে অক্ষম হয়, তখন তার পতন অনিবার্য, নেতা এবং সেই দলের। ইন্দিরা গান্ধী 60 বছরের বয়সে তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন, ফাইট ব্যাক করে আবার ক্ষমতায় এসেছিলেন। কিন্তু এখন আমাদের নেতৃত্বের যারা সর্বোচ্চ স্তরে রয়েছেন, তাদের কেউ 70, কেউ 72, কেউ 75, কেউ 77, কেউ 78, কেউ 80, আর সবই তো ন্যাশনাল দেখছি, কেউ তো রিজিওনাল নেই, কেউ আর লোকালও নেই। চারিদিকে শুধু ন্যাশনাল লিডারদের ছড়াছড়ি, ন্যাশনাল স্পোক্স পার্সন, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, ন্যাশনাল জয়েন্ট সেক্রেটারি, সব ন্যাশনাল লিডার। এই ন্যাশনাল লিডারদের আগে কার কত সম্পত্তি আছে এগুলো দেখা দরকার। প্রত্যেকটা হাসপাতালে গত 5 বছর অন্তত যে ওষুধ, স্যালাইন, ইঞ্জেকশন এবং অন্যান্য জিনিস, দ্রব্য সামগ্রী সরবরাহ হয়েছে, কারা করেছে, কত টাকায় করেছে, তাদের কোয়ালিটি ঠিকমতো দেখা হয়েছে কিনা, সমস্ত কিছু ফরেন্সিক অডিট হওয়া দরকার।